জোক ছিল। প্র্যাকটিক্যাল জোক? নয়তো কি অগ্নি, তোমার কি ধারণা আমি সিরিয়াস ছিলাম? এতদিনের বন্ধু হিসাবে এইটুকু তো অধিকার ছিল না আমার অগ্নি? আর ইউ ক্রেজি রুবি? কোনটা এইটুকু আর কোনটা বাড়াবাড়ি সেটা কি তুমি জানো না? তাই জন্যই তো সরি বললাম, বাট নট টু ইউ মিস্টার। তোমার এই সুন্দরী বউয়ের কাছে আমার ক্ষমা চাইবার আছে। আমাকে ক্ষমা করে দাও আয়ুষী। ধরতাইটা তো ভালোই ধরেছ মামনি, এবার বাকি নাটকটা জমিয়ে করো তো দেখি। শুধু কেউ বুঝতে না পারলেই হলো। দেখো আমার মনে হচ্ছে কি বলতো, রবির পুরোটাই নাটক। আরে এই মেয়ে এরকম কথা বলবে ভাবা যায়? আরে না না, সবাইকে এত খারাপ ভাবছো কেন? আর ও তো দেখতেই পাচ্ছে যে ওর জন্য এই বাড়ির সিচুয়েশনটা কি হয়েছে। আমি জানি আমার জন্যই তোমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, আর আন্টির সঙ্গেও তোমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। বাট বিলিভ মি, আমার জন্য চ্যাটার্জি বাড়িতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, আই প্রমিস। মানে এই রবিদি দুর্গা দুর্গা বলে হাঁটা লাগাচ্ছে কিনা বলতো? মনে তো হচ্ছে, তবে না চালে বিশ্বাস নেই। কোনটা চোখ কোনটা আসল সবকিছু একদম গুলিয়ে গেছে। তোমরা প্লিজ এই বাড়ি ছেড়ে যেও না। অগ্নি যদি এই বাড়ি ছেড়ে চলে যায় আন্টি খুব কষ্ট পাবে। তার চেয়ে বরং আমি চলে যাচ্ছি, সেটাই সবচেয়ে ভালো হবে। না রুবি, তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। তুমি আমাদের বাড়ির অতিথি, আর অতিথি দুঃখ নিয়ে বিদায় করলে গৃহস্থের অকল্যাণ হয় রুবি। সব ব্যাপারে আয়ুষীর ওস্তাদি। আমার ছেলেটাকে নিয়ে হাঁটা লাগাচ্ছে আর রুবিকে এখানে থাকতে বলছে। ও এখানে থেকে করবেটা কি? জয় মা রুবি, চালিয়ে যা, তীর ঠিক নিশানায় লেগেছে। ইস, ভালো লোকেরা যে কেন এত বোকা হয়। ভালো ভালো। কিন্তু আয়ুষী, আমার জন্যই তো। না রুবি, তোমার জন্য আমার আর অগ্নির মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি, আর যেটুকু হয়েছে সেটুকু স্বামী স্ত্রীর মধ্যে হয়েই থাকে। বরং তুমি ছিলে বলে আমি আমার অগ্নিকে আবার পাশে পেয়েছি। তাই তোমার ওপর আমার কোনো রাগ নেই রুবি, বরং তোমাকে আমার ধন্যবাদ দেওয়ার আছে। নিজেকে সবার কাছে পরিষ্কার রেখে আমার ছেলের কাছে আমাকে তুমি ছোট করতে চাইছো তো? পারবে না রুবি। যে বাড়াবাড়িটা তুমি করেছো তাতে কাজের কাজ তো কিচ্ছু হয়নি। এখন এসব নাটক করে কি লাভ? দেখো না, আজ অগ্নি তোমাকে কিছুতেই ক্ষমা করবে না। তুমি খুব ভালো আয়ুষী, তুমি আমাকে দেখো ক্ষমা করে দিলে, কিন্তু অগ্নি কি আমাকে ক্ষমা করবে? আর অগ্নি যদি না ক্ষমা করে তাহলে আমি এই বাড়িতে কি করে থাকি বলো তো? আমি তোমাকে এ বাড়িতে আনিনি রবি। যে এনেছে তোমাকে এ বাড়িতে সেই ঠিক করুক তুমি থাকবে কি থাকবে না। কিন্তু আমার জন্য তোমরা এভাবে চলে যেতে পারো না। এটা আমার সিদ্ধান্ত রবি, আমাদের ব্যক্তিগত ব্যাপারে তুমি ইনভলভ হও না। চলো আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। না না, তোমরা কোথাও যাবে না। আয়ুষী, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, আমার ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে যেও না। আমি ভিক্ষে চাইছি তোমার কাছে। না মা, প্লিজ এভাবে নিজেকে ছোট করবেন না। তাহলে তুমি বলো, তোমরা আমাদের ছেড়ে কোথাও যাবে না, এখানেই থাকবে? বলো। অঞ্জলি, এতক্ষণে তুমি ঠিক কথাটা বলেছ। এই কথাটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম অঞ্জলি। তুমি এতক্ষণে বুঝেছো অগ্নি আর আয়ুষী আলাদা নয়, ওরা স্বামী স্ত্রী। আজকে অগ্নির এ বাড়িতে যতটা অধিকার, আয়ুষীর ঠিক ততটাই অধিকার। অগ্নি, অগ্নি, আমরা কেউ পাথর নই রে, আমরা তোর বাবা মা।
আর যারা আছেন তোদের আপনজন, আজকে আমাদের কাছে তোরা কিন্তু দুজনে এক আলাদা নোস। আর সেটা তোর মাও বুঝতে পেরেছেন রে। সুতরাং তোদের এই বাড়ি ছেড়ে যাওয়া হবে না। হ্যাঁ, তোমার সাথে কথা বলে মনটা একটু হালকা লাগছে। মন আর জন্য চিন্তা তো এই জীবনে আর যাবে না। আচ্ছা আচ্ছা, তাই বুঝি? বাহ, তাহলে কেমোতে রেসপন্স করছে। দেখো, ঈশ্বর যদি আমাদের চিন্তামুক্ত করেন। কেমোথেরাপি? তার মানে তো মায়ের ব্যাপারে নিশ্চয়ই। ফোনে কে? জেম্মা না বাবা? সিঙ্গাপুর থেকে মনে হচ্ছে তো। হ্যাঁ, আমিও তাই চাই মেঘলা ভালো থাকুক। আচ্ছা, ভালো কথা, আমি ময়ূককে বলেছিলাম কিছু পেপারস পাঠাতে। ওগুলো কি? ও আচ্ছা আচ্ছা, পোস্ট করে দিয়েছে অফিস থেকে তো। হ্যাঁ, তাহলে পেয়ে যাব। হ্যাঁ, পেয়ে যাব। কোন অফিস থেকে কি আবার পাঠাতে বলছে? কি জানেন? অনিরুদ্ধ? হ্যাঁ, অনিরুদ্ধ। এই মেঘলা, এখানে শুন তো, জেম্মা ফোনে। এরপর বাবাও জানতে চাইবে অনিরুদ্ধ কেমন। আমি জানি না, বলে দাও। আরে জানিস না তো, ফোন করে জান। মেঘলা, হ্যাঁ অপর্ণা, না না, আসলে কি চাই ঠাম্মি? আমাকে আর অনিকে নিয়ে আবার নতুন কোনো প্ল্যান আছে না তো? আরে বাজা বাজা বাজা, নয়তো খাবার দেবে না। বাজা, প্লেট বাজা, খাবার দাও, তাড়াতাড়ি দাও। ওই বসে বসে ঘুমিয়ে পড়লাম। দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া। দাদা তো আচ্ছা হলো তো, ভাত তো হলো, নেক্সট কি আর কি? কম খাও, আরেকটা কি আমাদের জন্য হয়েছে? চুপ চুপ চুপ, দাও দিলে দিচ্ছি বাবা, দিচ্ছি, দাঁড়া। ও বেশি করে দাও। বেশি মানে কি? বেশি করে দাও। আর কি হলো, তুমি একবারে বেশি দেবে না? একবারে বেশি দেবে না? এত ভাজা দেওয়ার কি আছে? এই বান্টি, শোন, তুই আর হিংসুটেপনা করবি না। যথেষ্ট বয়স হয়েছে, এখনো তুমি ছোট নও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সব ব্যাপারে ও মা, আয়ুষি, তুই এই সময় ভারী জিনিস তুলছিস? কিচ্ছু হবে না কাকিমা। শোনো না, তুমি একটু রুবিকে ডেকে আনবে। সবাই খেতে বসেছে, ও নয় বসে পড়তো। যাও না কাকিমা, প্লিজ একটু ডেকে আনো। ও মা, এই তো রুবি চলে এসছে। তুমিও বসে পড়ো, কেমন? বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আরে বড় বড় দেখি। আরে বাবা, ভাবতে পারা যায় না। করেছো কি? না না, আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, এই অসাধারণ রান্নাটা কে রেখেছে? নিশ্চয়ই আমার আয়ুষ মা। আরে দাদা, তুমি খাবারটা খেয়ে বুঝছো না? এই রান্না একমাত্র আয়ুষের হাতে সম্ভব। আমারই তো বহুবার চেষ্টা করলো, কিন্তু এরকম সাদা রান্না আজ পর্যন্ত নাকি খাওয়াতে পারলো না। হ্যাঁ গো ঠাকুরপো, আমরা তো সব সেকেলে লোক। আয়ুষীর মতন রান্না কি আর আমরা করতে পারবো? তোমরা হচ্ছে সব ভেটারেন রান্নার লোক।
তোমাদের সঙ্গে আর কারোর তুলনা চলে নাকি? থাক, আর আমাকে তোল্লাই দিয়ে কাজ নেই। দয়া করে খাওয়ার পরে হজমের ওষুধটা খেও, নয়তো আয়ুষীমা রান্না করেছে বলে 4 ডবল খেয়ে বদ হজম করে আমাকে নালিশ করতে এসো না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, বাবার খাওয়া হয়ে গেলেই বাবাকে ওষুধটা খাইয়ে দেবো। সেটা হলেই ভালো হয়। উফ, কি এমন রান্না! তেল ঝাল মশলা, এই নাকি এলাহি রান্না। চ্যাটার্জি বাড়ির লোকেদের সবেতেই বাড়াবাড়ি। অরুণ, কাল বাদে কিন্তু এরকম একটা খাবার খাচ্ছি, কিন্তু যাই বলার তাই বল। রান্নাটা কিন্তু বাড়াবাড়ি রকমের ভালো হয়ে গেছে দাদা, বুঝলে? আরে কিরে অগ্নিম, আরে চুপ করে দিতে কিছু বল। দারুণ হয়েছে, সত্যি দারুণ। ও কিছু বলতে পারছে না, বউয়ের হাতের রান্না খেয়ে মুখের কথা সরছে না। না না বাবা, তুমি কথাটা বুঝতে পারলে না। আসলে বৌদির তো আজ খুশির তরকা লেগেছে, তাই এবারে রান্নার ভরা হয়েছে। আই বান্টি, খুব পেকেছিস না, চুপচাপ খানো, তুই হাতার বাড়ি মারবো। সরি। তোমার ফোন বাজছে। মেঘলা, ও হঠাৎ ফোন করলো, সব ঠিক আছে তো? কাম অন দিভাই, ফোনটা ধর। আরে বাবা, বেশি লেট করো না, লেট করলে এই দুটো মিলে সব খাবার সাবার করে কাকুমনি ওরা খাক, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ বাবা, খুশির বান ডেকেছে আজ চ্যাটার্জি বাড়িতে। হেসে নাও সব, আর তো কয়েকটা দিন, এরপর এমন কান্না কাঁদাবো না আর কুল কিনারা পাবে না। ও মা, কাঁদবো কেন? এতদিন পর আমার ছোট্ট বোনটা আমাকে ফোন করেছে, আর আমি কাঁদবো? এত দেরি করে ধরলি তাই মনে হলো। না রে, মনে হচ্ছে অনেকদিন পর আমাদের বাড়িতে খুশি ফিরে এসেছে। তাই বুঝি আমাকে ভুলে গেছিস? কই একবারও ফোন করে খোঁজ নিলে তো কেমন আছি? বাবা, এত অভিমান! মেঘলা, তুই অন্তত আমার উপর অভিমান করিস না। তাহলে ফোন করিসনি কেন? সিঙ্গাপুর থেকে ফিরে আসার পর যা সব হলো এ বাড়িতে, এমন একটা ঝড় উঠেছিল যেন মনে হচ্ছিল সব তছনছ হয়ে যাচ্ছে। এই দি ভাই, তোর কি হয়েছে বলতো? গলাটা কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে। বড় আন্টি আবার কিছু করেছে নাকি? না রে, এখন আর আমি কাউকে দোষ দিই না, সবই আমার ভাগ্য। চুপ কর তো প্লিজ, এসব ভাগ্যটাকো না কিছু হয় না। তুই আসলে একটু বেশি ভালো মানুষ, তাই সবাই আসে আর তোর মাথায় চাটি মেরে চলে যায়। যাই হোক, বল চাপটা কোথায় খেয়েছিস? ধরে নিতে পারিস অগ্নির সঙ্গে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ওর একটা পুরনো বান্ধবী এসেছিল রবি বলে। তোর মহান শাশুড়ি তোকে আবার ট্রাপে ফেলার চেষ্টা করছে, তাই জন্যই তো নতুন আমদানি রুবিকে এনে হাজির করেছে। আচ্ছা, হয়েছে, খুব বুঝেছিস তুই না, বড়দের সম্পর্কে খালি পাকা পাকা কথা। মোটেই না, ওকে সাহায্য করা আপনার কাম্য না। আসবো আমি? তুই আবার এসে কি করবি? কি আবার? প্রথমে গিয়ে আমার জিজুর ওই এক্স রুবিকে বুঝিয়ে দেবো যে আমি থাকতে আমার দিভাইয়ের ক্ষতি কেউ করতে পারবে না। ভালোই তো, এই বাড়িতে এলে একদম পাকাপাকি ভাবে চলে আয়, অনিও তাহলে খুশি হবে। 1 মিনিট, এর মধ্যে আবার অনিকে টানলি কেন? বারে, আমার শাশুড়ি তো এখন তোরও শাশুড়ি, তাছাড়া তোরও এইটা এখন বাড়ি, তাই তো সব দিক থেকেই তো অধিকার আছে। শোন দি ভাই, ওই বাড়িতে আমি অনির বউ হয়ে মোটেও থাকতে চাই না রে। সে আবার কি? তোর আর অনির পরিচয়টা তখন স্বামী স্ত্রী। তাই শোন, আরেকবার যদি আমার কারের কাছে এসব বলিস না, আমি কিন্তু স্ট্রেট বাড়ি ছেড়ে পালিয়ে যাবো। অদ্ভুত ব্যাপার তো,
তুইও ঠাম্মের মতো শুরু করলি তো? আমাদের থামালেই আর বাড়ি থেকে পালালেই কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে মেঘলা? আর কতবার তোদের বুঝিয়ে বলতে হবে বলতো যে পুরো ব্যাপারটা একটা নাটক? ভুলে যা না কেসটা এবার প্লিজ। ভুলে যাব? এতই সহজ নাকি? ভুলেই যখন যাব তাহলে আগু কিছু না ভেবে তোরা ছেলে মানুষের মতো বিয়েটা করতে গেলি কেন? দেখ দি ভাই, চাপটা কিন্তু তোরা নিচ্ছিস। আমি সিম্পলি ব্যাপারটা ভুলে গেছি। তুই ভুলে গেলেও কি সমাজ তোকে ভুলতে দেবে মেঘলা যে তুই একটা বিবাহিত মেয়ে? অত চাপ নিস না দি ভাই, কিচ্ছু হবে না। তাই যেন হয় মেঘলা। চাপ যে হবে সেটা কিন্তু আমিও জানি, কিন্তু সেদিনকার কথা ভেবে কিন্তু আমার খুব ভয় করছে। শোন মেঘলা, আর কারোর কাছে না হোক তুই কিন্তু নিজে এই কথাটা মেনে নে যে তুই অনিস্ত্রী। তাছাড়া সবাই যখন এই কথাটা জানতে পেরে যাবে তখন কিন্তু তোরা সবকিছু সামলানোর সময় থাকবে না, অনেক দেরি হয়ে যাবে। রাখলাম। তো ভালো রান্না না খেয়ে পড়া যায়। ভালো রান্না করো না। দেখি ফুর্তি প্রাণ করেন মাস। এটা খুব দরকার ছিল। খুব দরকার ছিল বৌদি, এটা খেয়ে যদি একটু হজম হয়। আসলে এটা কি জানো গিন্নি, আজকে বহুদিন বাদে সবাই মিলে একসঙ্গে মিলে দারুণ এনজয় করে খাওয়া গেছে। একদম ঠিক কথা বলেছেন দাদা। অনেক দিন পর আমাদের এ বাড়িতে শান্তি ফিরে এসেছে। বাচ্চাগুলোর এই আনন্দ মুখ দেখে না আমার প্রাণটা একদম জুড়িয়ে গেছে দাদা। ঠিক ঠিক। যদি এইভাবেই সারাটা জীবন আমরা কাটিয়ে দিতে পারতাম ব্যাস, তাহলে আর আমাদের কিছু দরকার ছিল না। তা বললে চলে নাকি? আমাদের কিন্তু এখন ছুটে চলবে না রে অরুণ। আরে মিঠু অহনার এদের বিয়ের ব্যবস্থা করতে হবে তো। ও বা দাদা, আপনি মিঠু আনার কথা ভাবছেন আর আমাদের অনি বান্টি ওদের বিয়ে দিয়ে বাড়িতে বউ আনতে হবে না? ঠিক ঠিক ঠিক। আর তারপরে বলেছি অরুণ, বৌমা শাশুড়িদের ভেতরে টুর্নামেন্ট হবে। তুই আর আমি হুইসেল নিয়ে রেফারি হবো। কিরে বাবাকে ওষুধ দিতে এসছিস তো? যা যা নিজের হাতে দে। যা, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ আয়ুষ্মা, হ্যাঁ 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 নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। তোমার আর আন্টির সাপে নেউলে খেলা তো এখনো শেষ হয়নি আয়ুষী। এবার যে এই খেলাটায় আমি রেফারিং করব, এখন অনেক ধামাকা বাকি আছে। দেখো এক এক করে কি হয়। আমি দেখছি আমি দেখছি আমি দেখছি। আপনি মিস্টার অমলেন্দু চ্যাটার্জি? হ্যাঁ। আপনার নামে একটা চিঠি আছে। দেখি কোথাও সই করতে হবে? সই করতে হবে। কার চিঠি বাবা? এক সেকেন্ড এক সেকেন্ড। কি গো, কার চিঠি? সিঙ্গাপুর থেকে চিঠিটা এসছে। এটা তো কোর্ট পেপার বলবো হচ্ছে। এ কি? এটা তো ম্যারেজ রেজিস্ট্রির চিঠি।